হ্যালো বন্ধুরা, তো আজ আমি রাত্রে ডিনারের জন্য করতে যাচ্ছি পনিরের তরকারি। তো দেখো, আমি পনিরগুলোকে প্রথমে ভেজে নিলাম হালকা হালকাভাবে। একটা প্যাকেটে পনির ছিল, তাই কাটতে হয়নি। তারপরে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে তাকে অল্প লাল লাল করে ভেজে নিলাম। আমি আমার মতন করে দেখাচ্ছি, আর তা যেহেতু আজকে তো নিরামিষ, তাই পেঁয়াজ রসুন কিছু দেইনি, নিরামিষ করব। আজকে সোমবার ছিল তো, শ্রাবণ মাস, তাই মানে নিরামিষ বানালাম। দেখো, প্রথমে হালকা হালকা করে ভেজে দেখো অল্প অল্প লাল হয়ে গেছে, তো বের করে নিচ্ছি। বেশি ভাজিনি, বেশি ভাজে নিলে পনিরটা ভালো লাগে না খেতে। আমার তো ভালো লাগে না, তোমাদের কেমন লাগে আর তোমরা কেমন করে বানাও তা জানিও নিশ্চয়ই কমেন্টে। তো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে অল্প কালো জিরা সম্বাস দিয়ে দিলাম, আর টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে অল্প নুন দিয়ে দেবো। নুন দিয়ে অল্প ভেজে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ অবধি মশলাটা মিক্স না হয় ততক্ষণ ভেজে নেব। পনির তো অনেক রকমেরই হয়, আজকে আমি এরকম বানালাম, কিন্তু সিম্পল বানালাম। আর এখানে অল্প আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, ভালো লাগে ক্রিমটা দিলে খেতে, তাই দিয়েছি। যার যেরকম ইচ্ছা বানাতে পারা যায়, আমার এরকম ভালো লাগে তাই নিরামিষ, তাই এরকম দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে বানালে অবশ্য দিই না। তারপর হালকা জল দিয়ে মশলাটাকে মিক্স করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, তাই অল্প জল দিয়ে তারপর পনিরগুলোকে ঢেলে অল্প ফুটিয়ে নেব। বেশি সময় লাগেনি বানাতে। তো দেখো, পনিরগুলো দিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বলবে, আর তোমরা সবাই কেমন করে বানাও পনিরটা, সবাই রেসিপি শেয়ার করবে প্লিজ। নিরামিষের দিনে আমি অবশ্য এরকমই বানাই বেশিরভাগ। দেখো, জলটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। তারপরে দেখো, আমার রেসিপিটা রেডি। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো।